বাংলাদেশ থেকে পুটিয়া সীমান্ত বেড়া টপকে অবৈধভাবে দালালের সহায়তায় ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবক সহ 4 জনকে আটক করেছে কলমচৌড়া থানার পুলিশ। আগরতলা যাওয়ার পথে কলমচৌড়া থানাধীন নাড়ুরবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক এবং অপর 2 জন ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ওই 2 বাংলাদেশি যুবক দালালের সহায়তায় আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ নাড়ুরবাড়ি নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় সন্দেহজনকভাবে যাতায়াতকারী 4 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে কলমচৌড়া থানায় নিয়ে আসা হয়। আটক 2 বাংলাদেশি যুবক হলেন সজীব আলী 20, পিতা আবুল কালাম, এবং সোহেল রানা 25, পিতা আফসার আলী। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানা এলাকায়। অপরদিকে আটক 2 ভারতীয় যুবক হলেন জাহিদ খান 35, পিতা মনু মিয়া, এবং নিজামুদ্দিন 30, পিতা রহিজ মিয়া। তাদের বাড়ি আগরতলা পশ্চিম থানা এলাকার যোগেন্দ্রনগর আদর্শ কলোনিতে বলে জানা গেছে। পুলিশ বর্তমানে আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। বিশেষ করে কিভাবে 2 বাংলাদেশি যুবক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলেন, কোন পথ ব্যবহার করা হয়েছে এবং এর পিছনে কোনো দালাল চক্র বা সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কিনা, এসব বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের ঘটনাটি সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন অনেকে। কলমচৌড়া থানার ওসি হিমাদ্রি সরকার জানান, আটক 4 জনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আইনি কার্যক্রম শেষে আগামীকাল শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। ঘটনার তদন্তে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত সম্ভাব্য দালাল চক্রের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে 2 বাংলাদেশি যুবক সহ 4 জনকে আটকের ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা ও পুরো ঘটনার বিস্তারিত চিত্র সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ডিবি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আমি একলো গেছিলাম আয়া ওখানে হের হলে আমরা বাইসে গেছি। তোমরা কোন দিক দিয়ে উঠতে আইছো? জি, কোন দিক দিয়ে আইছো? জায়গাটার নাম কি? যে জায়গা উঠছিলাম ওই জায়গার নাম কি? মানিকগঞ্জ খেলার মাঠটাতে উঠছে। খেলার মাঠে ওই সোজা একবার উঠছিলাম। কোন দিক দিয়ে আইছো? ওই সোজা সামনে পাইক দিয়ে বর্ডার আছে না, বর্ডার চেকপোস্টটা দাঁড়া করা মানে আমরা জিজ্ঞাসা করছি, আমরা কাগজটা করছি, আমরা মোবাইলে কাগজটা করতে আইছি।